আপনার গাছের পিঁপড়ে, কেন্ন, শামুকের আনাগোনা কি বেড়েছে? আপনার বাগানের গাছে মিলিবাগ, সাদামাছি, চাপ পোকার আক্রমণ কি দিনে দিনে বেড়ে চলেছে? আপনার বাগানের গাছগুলো কি লিফ মাইনার পোকা, পাতা ছিদ্রকারী পোকা, ফল ছিদ্রকারী পোকা আক্রান্ত? আপনার গাছের ফুলগুলো কি ঝরে যাচ্ছে? সাথে আপনার গাছের পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে? আপনার গাছের পাতায় কালো, ব্রাউন, হলদেটে ভাব পড়ছে কি? আপনার গাছের ফলগুলো পচে যাচ্ছে? আপনার গাছের পেয়ারা কালো হয়ে যাচ্ছে? আপনার গাছের কলা পাতায় পচে যাচ্ছে, ব্রাউন দাগ হয়ে যাচ্ছে? তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। নমস্কার বন্ধুরা, চলো কিছু জানি চ্যানেল আপনাদের স্বাগত জানিয়ে আজকে আপনাদের সামনে একটা নতুন ধরনের প্রতিবেদন উপস্থিত করতে চলেছে। বন্ধুরা, আমাদের বাগানের গাছ নিয়ে আমরা নানা সমস্যার মধ্যে পড়ি। যেমন গাছের ফুল ড্রপ হয়ে যাচ্ছে, ফল ড্রপ হয়ে যাচ্ছে, গাছের পাতায় বিভিন্ন ধরনের দাগ দেখা দিচ্ছে, ফলের গায়েতে বিভিন্ন দাগ পড়ছে, কালো ছিটছিটে দাগ পড়ে যাচ্ছে, গাছের ফলগুলো পচে যাচ্ছে, বিশেষ করে টমেটো গাছ, আলু, আপনার পেয়ারা গাছের ফলগুলো পচা দেখা যাচ্ছে, গাছের পেয়ারাগুলো কালো হয়ে যাচ্ছে, গাছেতে পিঁপড়ে, শামুক, কেন্নর আনাগোনা বেড়ে যাচ্ছে। তো এই সমস্ত সমস্যা সাধারণত বেশি দেখা যায় বর্ষাকালে। এই বর্ষাকালে বিভিন্ন ধরনের পোকামাকড় এবং ছত্রাক দ্বারা গাছ আক্রান্ত হয়। কাজেই বর্ষাকালটা আমাদের খুব সাবধানে গাছগুলোকে রাখতে হয় এবং গাছগুলোতে স্পেশাল পরিচর্যার প্রয়োজন লাগে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো ঘরোয়া কিছু উপাদান সম্বন্ধে। এর আগে আমি বহু ভিডিও করেছি, তাতে ঘরোয়াভাবে কীট বিতাড়ক এবং ছত্রাককে দমন করার ব্যাপারে বিভিন্ন ধরনের উপকরণ সম্বন্ধে আমি আলোচনা করেছি। কিন্তু দেখা যায় যে অধিকাংশ সময়তে আপনার যে ঘরোয়া জিনিসগুলোর কথা আমি বলি, সকলের বাড়িতে সব সময় সব জিনিস মজুদ থাকে না। তাই আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করি ঘরের মধ্যে থাকা বিভিন্ন জিনিস দিয়ে গাছের পরিচর্যা করা। সে গাছের খাদ্যই বলুন, গাছের পোকামাকড় দমন বলুন, গাছের ছত্রাক দমন বলুন, এই ব্যাপারে আপনাদের সামনে আমি ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি। তো যখন যে ধরনের জিনিস আপনারা পাবেন হাতের কাছে, সেই দিয়েই আপনারা গাছের পরিচর্যা করতে পারবেন। তো আজকে আমি আপনাদের কাছে তুলে ধরবো এক নতুন ধরনের জিনিস, যেটা ঘরেতে আমাদের থাকে এবং তাই দিয়ে গাছের বিভিন্ন ধরনের ছত্রাক এবং পোকামাকড়কে খুব সহজেই দমন করা যায়। চলুন ভিডিওটা আর বড় করব না, জেনে নেওয়া যাক ওই জিনিসটা কিভাবে দ্রবণটা তৈরি করব এবং দ্রবণ তৈরির পরে গাছেতে আমরা কিভাবে প্রয়োগ করব, কতদিন ছাড়া প্রয়োগ করব, ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা আমি আপনাদের সামনে করব। চলুন ভিডিওটা দেখতে থাকুন। এই দ্রবণটা তৈরি করতে যা যা উপকরণ লাগবে সেইগুলোর ব্যাপারে আপনাদের সাথে আগে আলোচনা করে নিই। এই দ্রবণটা করতে প্রথমেই লাগবে আমাদের ন্যাপথলিন। এই ন্যাপথলিন সম্বন্ধে আপনারা ওয়াকিবহাল আছেন যে ন্যাপথলিন পোকামাকড় নিয়ন্ত্রণ করতে খুব ভালো কাজ করে। এই বাগানের ক্ষেত্রেও ন্যাপথলিন একটা ভালো ভূমিকা পালন করে বিভিন্ন ধরনের পোকামাকড়কে দমন করতে এবং গাছের বিভিন্ন ধরনের ছত্রাকের হাত থেকে গাছকে সুরক্ষা করতে সাহায্য করে এই ন্যাপথলিন। কাজে এই ন্যাপথলিন আমাদের লাগবে বেশি না,
1 চামচ মতন, মানে এই 3খানা ন্যাপথলিন হলেই আমাদের হয়ে যাবে। এই 3টে ন্যাপথলিন আমরা একটু গুঁড়ো করে নিলেই হয়ে যাবে। তার সাথে লাগবে ভিনেগার। রান্নাঘরেতে এই ভিনেগার আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে। এই ভিনেগারটা আপনার আপেল সিডার ভিনেগার, নামি দামি ভিনেগার না হলেও চলবে, সস্তা যে ভিনেগার মুদির দোকান বা গ্রোসারি শপেতে এই যে ভিনেগার, সাদা ভিনেগার পাওয়া যায়, এই ভিনেগার নিয়েও আপনারা কাজ করতে পারেন। এই ভিনেগার আমাদের বেশি লাগবে না, আপনার 2 থেকে 3 চামচ, 4 চামচের ভিনেগার আমাদের লাগবে। আর যেহেতু বর্ষাকালে ছত্রাকের উপদ্রব বাড়ে, তাই জন্যে ন্যাপথলিন তো ছত্রাকের হাত থেকে গাছকে রক্ষা করে, তার সাথে জৈবভাবে আমি আপনাদের বলবো যে বাড়িতে যে রান্নার হলুদ, সেই হলুদ গুঁড়ো এখানে আপনারা 1/2 চামচ থেকে 1 চামচ আমরা এখানে দিতে পারি। কারণ হলুদ একটা আপনার ছত্রাকনাশক, কীটনাশক এবং ভাইরাস নাশকের কাজ করে। তো হলুদ এখানে আমরা 1/2 চামচ থেকে 1 চামচ হলুদ এতে আমরা ব্যবহার করব। আর একটা জিনিসই বাকি থাকলো, ঘরেতে যে কোনো ধরনের হ্যান্ড ওয়াশ যদি আপনাদের থাকে, হ্যান্ড ওয়াশ আপনারা নিতে পারেন 8 থেকে 10 ফোঁটা। যদি না থাকে আপনারা যে কোনো ধরনের শ্যাম্পু নিতে পারেন। এই যে শ্যাম্পু 1 টাকা দামের পাতা দেখছেন, এরকম শ্যাম্পু আপনারা নিতে পারেন, বেসিনে ওই 8 থেকে 10 ফোঁটা নেবেন। যদি শ্যাম্পুও না থাকে, কাপড় কাচার যে কোনো ডিটারজেন্ট হলেই চলবে, সেই পাউডার আপনারা ব্যবহার করতে পারেন। যদি পাউডার নেন, সেক্ষেত্রে আপনাকে 5 গ্রাম মতন পাউডার নিতে হবে। এই হচ্ছে উপাদানটা তৈরি করার জন্য উপকরণগুলো লাগবে। চলুন ন্যাপথল বলটাকে একটু গুঁড়ো করে নিয়ে এসে আমি আপনাদের সামনে দেখাবো কি করে এই দ্রবণটা, এই ন্যাপথলিনটা আমি গুঁড়ো করে নিয়ে আসলাম। তো 4 চামচের 1 থেকে 1.5 চামচে এই ন্যাপথলিন লাগবে। আমি এখানে 500 ml মানে 1/2 লিটারের দ্রবণটা তৈরি করব। তো সেই অনুপাতে আমি উপকরণগুলো দেবো। তো এখানে আমি যেহেতু 500 ml এর উপকরণটা বানাবো, আমি 250 ml জল নিয়েছি। তো 500 ml উপকরণের জন্যে ন্যাপথল গুঁড়ো লাগবে 1 থেকে 1.5 চামচে। তো এটা হচ্ছে আমার আইসক্রিমের চামচ, মানে 4 চামচের থেকে ছোট, তাই 1.5 চামচটা আমি এখানে 2 চামচ দিলাম। আমি 2 চামচ ন্যাপথল গুঁড়ো এর সাথে দিয়ে দিলাম। 2 চামচ ন্যাপথল গুঁড়ো এর সাথে দিয়ে দিলাম। এইবারে লাগবে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেবো 4 চামচের 1 চামচ। তাহলে যেহেতু এটা আমার আইসক্রিম কাটা চামচ ছোট, যার জন্য এটা 2 চামচ দিয়ে দিচ্ছি, 4 চামচের 1 চামচ হবে। তো 2 চামচ হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। এইবারে দেবো ভিনেগার। তো ভিনেগার হচ্ছে আমি দেবো এখানে 10 ml। বলবেন কিভাবে বুঝবো যে 10 ml ভিনেগার হলো? এই যে কন্টেনারটা রয়েছে, কাপটা, এতে মার্ক করা আছে, এটা টোটাল আছে 30 ml, 10 করে ভাগ করা আছে। প্রথম দাগ 10, তারপরে মাঝের 20, তারপর 30। তো আমি 10 ml ভিনেগার এর সাথে নেবো। এই দেখছেন 10 ml ভিনেগার আমি দিয়ে দিলাম। তো ভিনেগারটা কেন দেবো? ভিনেগারের গন্ধেতে বিভিন্ন ধরনের পোকামাকড় দূরে সরে যায়, মানে ধারে কাছে আসতে পারে না। তো ভিনেগার, এই জন্য আমি এর মধ্যে 10 ml ভিনেগার এর মধ্যে আমি মিশিয়ে দিলাম। যে কোনো ধরনের শ্যাম্পু, যে কোনো ধরনের আপনার হ্যান্ড ওয়াশ, আর যে কোনো ধরনের ডিটারজেন্ট পাউডার, মানে কাপড় কাচার পাউডার হলেই চলবে। তো আমার কাছে এখন এই মুহূর্তে শ্যাম্পু রয়েছে, তো আমি এখানে 8 থেকে 10 ফোঁটা শ্যাম্পু নেবো। অথবা এই যে দইয়ের চামচটা দেখছেন বা আইসক্রিমের চামচটা রয়েছে, এর 1/2 চামচ আমি এর মধ্যে নেবো। এই 1/2 চামচ আমি এর মধ্যে নিয়ে নিলাম, এটাও এর মধ্যে ঢেলে দিলাম। যদি শ্যাম্পু না দেন, তাহলে শ্যাম্পুর বদলে আপনারা ডিটারজেন্ট পাউডার নিতে পারেন, যে কোনো ধরনের কাপড় কাচার পাউডার নিতে পারেন। সেটা নিতে হবে আপনার 5 গ্রাম। তো এটাকে ভালো করে মিশিয়ে 4 থেকে 5 ঘন্টা চাপা দিয়ে একটা জায়গাতে রেখে দিতে হবে। তো আমি 4 থেকে 5 ঘন্টা বাদে আপনাদের কাছে আসবো। এসে এর পরবর্তী কি করতে হবে আপনাদের আমি দেখাবো।
ফিরে এলাম 4 ঘন্টা বাদে। এবার এই দ্রবণটাকে আমাকে একটু নেড়ে নিতে হবে। এটা ভালো করে একটু নেড়ে নিলাম। এইবারে এই দ্রবণটা টোটাল হবে 1/2 লিটার বা 500 ml। তো এইখানে 250 ml দ্রবণটা তৈরি আছে। এই তৈরি দ্রবণটা যে 250 ml আছে, এটা সরাসরি আমরা গাছে দিতে পারবো না, কেন গাছের ক্ষতি হয়ে যাবে, গাছ জ্বলে যাবে। ওই জন্য এটাকে সম পরিমাণে জল মিশিয়ে নিতে হবে। মানে 250 ml দ্রবণটা তৈরি হলো, তার সাথে প্লেন জল আমি 250 ml মিশিয়ে দেবো। তৈরি হয়ে গেল। এইবার এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এবারে যেহেতু এর মধ্যে হলুদ গুঁড়ো আছে, তাই এটাকে একটু ছেঁকে নিলে ভালো হয়। না হলে পরে হলুদ গুঁড়োর যে পার্টিকেলস গুলো আছে, সেইগুলো স্প্রে বোতলের নজেলে গিয়ে স্প্রে বোতলটাকে খারাপ করে দিতে পারে, জ্যাম করে দিতে পারে। তাই জন্য এই দ্রবণটাকে একটু ছেঁকে নিচ্ছি। তাহলে এখন কি হলো, দ্রবণটা গাছে দেওয়ার মতন উপযুক্ত তৈরি হয়েছে। আমরা এটাকে অনায়াসে গাছে ব্যবহার করতে পারি। এটাকে ভালোভাবে ছেঁকে নিয়ে আমরা এবারে গাছেতে ব্যবহার করতে পারবো। এবারে বলতে পারেন গাছেতে কতদিন ছাড়া ব্যবহার করব। গাছেতে এটা নর্মাল, এতে আপনি প্রতি সপ্তাহে একবার ব্যবহার করতে পারেন। আর বর্ষাকালে এর কোনো নিয়ম নেই। বর্ষাকালে যখন বৃষ্টি হবে তখন ব্যবহার করবেন না। বৃষ্টিটা যখন কমে যাবে, ধরুন একদিন বৃষ্টি হলো না, 2 দিন 3 দিন বৃষ্টি হলো, একদিন বৃষ্টি হলো না, যেদিনকে বৃষ্টি হলো না সেদিনকে এটাকে গাছে পাতা স্প্রে করে দিতে হবে। আর স্প্রে করার সময় আকাশের দিকে তাকিয়ে লক্ষ্য রাখবেন যাতে বৃষ্টিটা 4-5 ঘন্টার মধ্যে স্প্রে করার পর না আসে। যদি 4-5 ঘন্টার আগেই বৃষ্টি চলে আসে, তাহলে কিন্তু আবার ওটাকে স্প্রে করতে হবে, ওটা কাজ নষ্ট হয়ে যাবে। তো এইভাবে এটাকে স্প্রে করতে হবে। আর প্রশ্ন হতে পারে এটাকে রেখে ব্যবহার করা যাবে কিনা। না, এটাকে রেখে কখনো ব্যবহার করা যাবে না। জোর 4-5 ঘন্টা রেখে ব্যবহার করতে পারেন, এর বেশি না। এটা যে কোনো ধরনের গাছেতে আপনারা ব্যবহার করতে পারেন, তাতে ভালো ফল হবে। মানে গাছের বিভিন্ন ধরনের পোকামাকড় নিয়ন্ত্রণে থাকবে। আর যে সমস্ত ছত্রাক, বিশেষ করে পাউডারি মিল্ডু, ব্লাইট রোগ, ঢলে পড়া রোগ, ফল পচা রোগ, ফুল ঝরে যাওয়া রোগ, মানে ফল ঝরে পড়া রোগ থেকে গাছকে রক্ষা করতে পারবেন। তা আপনারা এটাকে ব্যবহার করুন, ওতে অনায়াসে ব্যবহার করতে পারেন। যদি মনে করেন যে টবের মাটিতে কেন্ন হচ্ছে বা পিঁপড়ে আসছে বা শামুক আসছে, তাহলে এটাকে টবের মাটিতেও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে গাছের গোড়াতে একদম ব্যবহার করা যাবে না। তখন কি করতে হবে, এই ন্যাপথলিন বলের যে গুঁড়ো রয়েছে, ডাস্ট, সেইটাকে টবের ধার ঘেঁষে 4 চামচের 1/2 চামচেরও কম চারধার দিয়ে একটু ছড়িয়ে দেবেন। এরম করে, যেমন দিচ্ছি এরমভাবে ছড়িয়ে দেবেন। তাহলে কি হবে, এই যে ন্যাপথলিনের একটা উগ্র গন্ধ আছে, এই গন্ধতে পিঁপড়ে, কেন্ন বা শামুক আর এর ধারে কাছে আসবে না, দূরে সরে যাবে। আর ঠিক 3 দিন পরে নতুন একটা ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপন করব। সেটা হচ্ছে গাছের ক্যালসিয়ামের অভাব হলে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ক্যালসিয়াম আপনারা তৈরি করবেন, সেই ভিডিওটা খুব শীঘ্রই আসছে। আপনার ভোর 5টার সময় যেমন আমার ভিডিও রিলিজ হয়, সেই সময় রিলিজ হবে। আপনাদের অনুরোধ করব ভিডিওটাকে দেখবেন। এই ছিল আজকের আমার ভিডিও। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভিডিওটা দেখে যদি আপনাদের সত্যি মনে হয় যে এটা ইনফরমেটিভ ভিডিও বা এটা আপনাদের কোনো কাজে লাগবে বা লাগলেও লাগতে পারে, তাহলে ভিডিওটাকে প্লিজ অনেকের সাথে একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করুন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, তাদেরও যদি এই ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে তারাও লাইক,
কমেন্ট শেয়ার করবেন, কমেন্ট থাকলে কমেন্ট করবেন, আমি আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুশ করে নোটিফিকেশন অল করে দেবেন। তো বন্ধুরা, আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আশা রাখি আগামী দিনগুলো আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার সঙ্গে দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা।